আমি যে জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তেরমুখ ব্রিজ। আমার সামনের অংশটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে, আর পিছনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুরের ভিতরে পড়ছে। এই ব্রিজটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটা বন্দর। আজকে এই বন্দর এবং এখানে একটা বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের, ঢাকার পার্শ্ববর্তী লোকজনের যে বিনোদন কেন্দ্র এবং একটা জনপদ গড়ে উঠেছে ব্রিজকে কেন্দ্র করে। আজকে সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে আসি এখন। সাথেই থাকুন, মনোরম দৃশ্য দেখতে থাকুন। ওয়াপা গাংনাম স্টাইল গানের সুরে সুরে তালে তালে এই নৌকার যাত্রীগুলো নাচতেছে এবং ভ্রমণ করতেছে। তারা পিকনিকে আসছে এই নদীতে। মূলত এই তুরাগ নদীতে নদীর মৌসুমে, বৃষ্টির মৌসুমে, বর্ষার মৌসুমে মানুষজন নৌকা ভ্রমণে আসে। তারা সারাটা দিন এই নৌকাগুলো ভাড়া নিয়ে ঘোরে। নৌকাগুলোর ভাড়া হচ্ছে প্রায় কিছু নৌকার 30,000, কিছু নৌকার 40,000, এরকম ভাড়া, বক্স, সাউন্ড সিস্টেম সব সহ আর কি। আপনারা যারা ঢাকার পার্শ্ববর্তী আছেন, নৌকা ভ্রমণ করতে চান, এই তুরাগ নদীতে আসতে পারেন। নৌকা রিজার্ভ করে আপনারা সারাটা দিন ঘুরতে পারবেন, পিকনিক করতে পারবেন, ফ্যামিলি ট্যুর করতে পারবেন। অনেক মনোরম পরিবেশ, নদী, প্রাকৃতি সব কিছু মিলে খুব সুন্দর। প্রাকৃতির মাঝে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। ব্রিজের ওপরে ছেলেগুলো সাইকেল নিয়ে চলে আসছে ঘোরার জন্য। বিকালবেলার দৃশ্য এটা। এইখানে একটা ব্রিজ ছিল, আর একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটার স্থায়িত্বকাল আরও বেশি মনে নেই, এটাও নতুন করে করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে। আর এই তুরাগ নদীর আর একটা অংশ এখানে বের হয়ে গেছে, এটা বালু নদী। এখানে ছায়াদ্বীপ রেস্টুরেন্ট রয়েছে, এখানে দুইটা বড় রেস্টুরেন্ট। ছায়াদ্বীপ, সামনে আর একটা রেস্টুরেন্ট দেখাবো, তার ভিতরের পরিবেশগুলো দেখাবো। এখানে ছোট ছোট ফুচকার দোকানগুলো রয়েছে, এখানে ফুচকা, চটপটি এগুলো বিক্রি করে। এই জনপদটাতে এই ব্রিজটাকে কেন্দ্র করে বিন্দান এবং রায়দার জনগণের চলাচলের একটা সুব্যবস্থা এবং বিনোদনের একটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। ফুচকাগুলোর কোয়ালিটি কীরকম হবে এটা বলতে পারতেছি না, মিডিয়াম কোয়ালিটিতে ধরবেন। এটা একবারে 5 স্টার হোটেলের মতো ফুচকা বা চটপটি পাবেন। এখানকার সব থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে স্বপ্ননীর। এখানে পার্টি সেন্টারও আছে। ভেতরের পরিবেশটা আমরা এখন দেখব। দোকানের ইয়ে দিল, তুমি গোলাকার হয়ে করো, রাউন্ড লাও। এই হচ্ছে মনোরম পরিবেশ। ছাউনি ঘর দেখতে পাচ্ছেন পিছনে, ছাউনি ঘর। ছাউনি ঘরের প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকে খাবার খাওয়া যাবে, মেনু অনুযায়ী অর্ডার করা যাবে। এই হচ্ছে বিষয়। ভিতরে পরিবেশটা একটু দেখায়। এখানকার পরিবেশ ভালো না, ভালো কোনটা? এই রেস্টুরেন্টের খাবারের মূল্য খুব বেশি না, খুব অল্প না, মিডিয়াম রেঞ্জের। সব ধরনের মানুষ এসে এই রেস্টুরেন্টে খাবার খাইতে পারবে, সময় কাটাতে পারবে। এখানকার দেখা আসা, এই যে ভেতরের পরিবেশগুলো অনেক সুন্দর। এখানে ছোট ছোট ছাউনি ঘর, কুড়ে ঘর, এগুলোতে বসে বসে অনেক সুন্দর মনোরম পরিবেশে সময় উপভোগ করা যাবে। আসলে পরিবেশগুলো অনেক সুন্দর। ওকে, এক নজরে আবার ওভারভিউটা দেখে নেই আমরা। মনোরম পরিবেশ, এখানে ফ্যামিলি সহ এসে সময় কাটানোটা খুবই স্বল্প মূল্যে সব কিছুই সম্ভব। চাচা, দুইটা কি হাঁস? এটা হাঁস, হ্যাঁ, দেশি হাঁস। দেশি হাঁস। কত করে দাম? এটি দুইটা হইলো 1300 টাকা। দুইটা 1300 টাকা। 650 টাকা। ওজন কয় কেজি করে হবে দুইটাই? দুইটার মাথা আছে 2 কেজি 700 গ্রাম। দুইটার মাঝে 2 কেজি 700 গ্রাম। জি। বাজারে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কেমিক্যাল ছাড়া ড্রাগন ফল। এরপরে যে গাছের কলা দেখতে পাচ্ছেন, এটা বাসায় নিয়ে 2-3 দিন রেখে খাওয়া যাবে। এই যে ক্ষেতের টাটকা কাকরোল, এরপরে কাঁঠাল তো আছেই, সব কেমিক্যাল ছাড়া। গাছ পাকা পেঁপে উইদাউট কেমিক্যাল। এই বন্দরের এটাই হচ্ছে সব থেকে ভালো সৌন্দর্য, যে এখানে এই যে হাঁসের ডিমগুলো নদীর ও পাশের যে গ্রাম আছে বিন্দান গ্রাম, নদীর এই পাশে যে গ্রামটা আছে, এই পাশের গ্রামের নাম কি? রায়দা। রায়দা। এই অঞ্চলটার এই যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটাই হচ্ছে একমাত্র মাধ্যম ঢাকা সিটির সাথে কমিউনিকেশন করার জন্য। এই হচ্ছে হাঁসের ডিম, এখানে সুন্দর সুন্দর কোয়েলের ডিমও আছে। এটা কি মুরগির ডিম? এই হচ্ছে মুরগির ডিম। এটা কি ফল? এটা হচ্ছে বিলাতি গাব।
এটা টেস্ট কেমন খেতে? মিষ্টি না, অনেক মজার, সুস্বাদু। কত করে কেজি গাব? 120 টাকা কেজি। এই যে এখানে দেখতে পাবেন তাল উঠছে, এই সুন্দর তাল আপনারা কিনতে পারবেন। এই যে এখানে বড় একটা তাল আছে। কাকা, তাল কত করে? বেশি দাম চাইতাম, 70 টাকা। 2 পিস তাল 70 টাকা। তো দাম খুব বেশি হবে না, অল্পই, তাই না? ঢাকার ভিতরে তাল পাওয়া যায় কিনা জানি না, কিন্তু ঢাকার পাশেই এখানে তাল পাওয়া যাচ্ছে। এই যে দেখেন কলার মোচা আছে এখানে, আর গাভীর অরিজিনাল দুধ, অর্থাৎ এই অঞ্চলের মানুষজন গাভী পালন করে এবং এই দুধ এই বোতলে করে নিয়ে এসে খাঁটি দুধগুলো বিক্রি করে। আর ঢাকার ভিতরের অনেক মানুষ এদিকে ঘুরতে এসে এই দুধ, তারপরে বাজার টাটকা জিনিসগুলো ক্রয় করে নিয়ে যায়। কারণ ঢাকার ভিতরে আমরা জানি বেশিরভাগই কেমিক্যাল যুক্ত, সবজি থেকে শুরু করে সবকিছু কেমিক্যাল। চাচা, এই অঞ্চল সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, এই অঞ্চল সম্পর্কে কিছু বলেন। অঞ্চল আমাকে ভালোই আছে, গ্রাম দেশ বিক্রি কেমন হয়? মোটামুটি বেচা কিনা হয়। যারা অরিজিনাল জিনিস খাইতে চায় চিনে তারা এখান থেকে কিনে নেয়। 100 জিনিস পাওয়া যায়, ভেজাল নাই কোনো। ভেজাল নাই, কলা না, ভেজাল মুক্ত। কাঁঠাল না, দুধে না, কোনো কিছুতে সব কিছু চলে। এই যে টঙ্গী থেকে লোক আসে, উত্তর থেকে লোক আসে। ওকে। এই যে এখানে পেয়ারাও পাবেন। এটা কি জাতের পেয়ারা? দেশি, একদম দেশি পেয়ারা, ছোট ছোট। এখানে আরো অনেক বড় বড় তাল, অনেকগুলো তাল। চাচা, তাল কত করে পিস? 100 টাকা পিস। 100 টাকা পিস। জি। তাল হিসেবে 100 টাকা প্রাইস ঠিকই আছে। তালগুলো অনেক বড়, 2টা তাল নিয়ে মনে হয় 4 জন ফ্যামিলির জন্য হয়ে যাবে। কাঁঠাল এটা কত? এত বড় কাঁঠাল 500 টাকা। 500 টাকা। আবার এখানে দেখতে পাচ্ছি খুব পাকা পাকা কামরাঙ্গা গাছ থেকে নিয়ে আসছে। দেশি মোরগ, দেখেন একদম দেশি মোরগ। ঢাকার ভিতরে দেশি মোরগ পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো দেশি বলে বিক্রি করলেও আসলে ওগুলো দেশি না। এই হচ্ছে দেশি মোরগ। যারা দেশি মোরগ নিতে চান 13 মুখ ব্রিজের এই জায়গায় চলে আসতে পারেন। এখানে অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস পাবেন যেগুলো গ্রাম অঞ্চল ছাড়া পাওয়া যায় না। লেবু, কি জাতের লেবু এটা? কলম্বো লেবু। এটা কি টক হবে না মিষ্টি হবে? টক মিষ্টি দুটাই, কিন্তু খাল তো অনেক মোটা, মানে খাল সহ এই লেবুটা খাওয়া যাবে আর কি। খাল মিষ্টি না? এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাতাটার নাম কি? থানকুনি পাতা। গ্রাম অঞ্চলে থানকুনি পাতাটা পাওয়া যায়, ঢাকার ভিতরে জানি না। থানকুনি পাতা হয়তো বা 2-1টা জায়গায় মহিলা মানুষ বিক্রি করার জন্য আনতে পারে। এই যে কলার মোছা, একটা তাল, সেটাও নিয়ে আসছে বিক্রি করার জন্য। এরপরে এই পলের মধ্যে আছে মালঞ্চা শাক। এটা এক পলি কত? 1 পলি 20 টাকা। এটা কি একদম ধোয়া আছে, প্রসেসিং করা না একদম? ও না, অনেক সময় আসে না, অনেক সব রেডিমেড করে দেয়। ওকে, এইদিকে ধরে রিপন। এখানে আছে আমলকি। এটা কি কাকি? চালতা। চালতা আমরা দেন নাকি অরিজিনাল দেশি আমরা। দেশি আমরাগুলো অনেক ফ্রেশ, দাগ নেই বা কোনো নষ্ট নেই, ফ্রেশ একদম গাছ থেকে নিয়ে আসছে। চাচা এখানে তুরাগ নদীতে মাছ ধরতেছে, নৌকা নিয়ে আসছে। এখানে সে ছোট ছোট ফালাইছে, তো সেগুলো থেকে সে মাছগুলো, এই যে দেখেন মাছগুলো সে পাইছে। তো জেলেদের একটা জীবন তুরাগ নদীর সাথে সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। বর্ষার মৌসুমে তারা এখানে প্রচুর পরিমাণে মাছ ধরে, জীবিকা নির্বাহ করে মাছ ধরেই। এখানে হাজার হাজার জেলের জীবন জীবিকা নির্ধারিত এই বর্ষার মৌসুমটাতে।
তারা মাছ ধরে মূলত জীবিকা নির্বাহ করে, এই মাছগুলো বাজারে বিক্রি করে। এখানে এর ব্রিজের আশেপাশে কিছু আড়ত রয়েছে, যে আড়তগুলোতে সকালবেলা প্রচুর মাছ ওঠে এবং মাছের ভিড়গুলো হয়, জমা হয়। এখানে ছোট ছোট কিছু ডিঙ্গি নৌকা আছে, আপনি চাইলে এই ডিঙ্গি নৌকাতে চড়ে নদীটাতে ঘুরতে পারবেন। মাথা প্রতি নেবে 50 টাকা। বিকালবেলা সন্ধ্যার আগে এই ব্রিজটাতে প্রচুর মানুষ ভ্রমণ করতে আসে, তাদের অবসর সময়টা কাটাইতে আসে। একে তো নদী, দুই তো বাচ্চাদের কিছু খেলার জিনিসগুলো আছে, সেগুলাতে তারা উপভোগ করে। আর বোনাস হিসেবে থাকতেছে রাতের ঢাকার কিছু মনোরম দৃশ্য।
আগে আব্দুল্লাহপুর, এখন আব্দুল্লাহপুর